খেয়ে পড়ে বাঁচবার দাবি নিয়ে আমাদের সংগ্রাম চলছে চলবে, জীবনের সংগ্রাম চলছে চলবে, হকারের সংগ্রাম চলছে চলবে। তাই তো বলি কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, হকার ভাইয়ের কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। ইনকলাব জিন্দাবাদ, বুলডোজার রাজ ঠিক 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 বাংলার মাটি দুর্গায় কাটিয়ে এই মাটিতে বুলডোজার রাজ চলছে না চলছে না চলবে না। ইনকলাব জিন্দাবাদ, উল্টা ঝান্ডা করে ফুটান ইনকলাব জিন্দাবাদ, উল্টা ঝান্ডা করে ফুটান ইনকলাব জিন্দাবাদ। এখানে যারা আছেন আমাদের লড়াইয়ের সাথীরা বালিগঞ্জ স্টেশনে দীর্ঘদিন ধরে হকারির কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেই আজকের এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য তাদের বাইরেও বিভিন্ন এলাকা থেকে আমাদের যে সাথীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যে কথাটা আমি বলার আগে সুদীপ দা, দীপঙ্কর দা, দেবাংশু দারা বললো, দেখুন আজকের মতো করে আজকের জন্য রেল তার উচ্ছেদের পরিকল্পনাকে স্থগিত রাখতে বাধ্য হয়েছে বালিগঞ্জ স্টেশনে। কিন্তু আমরাও জানি ওদের ওই আরপিএফ ওদের পায়ের জুতো খুলবে না। যে মুহূর্তে কোনো স্টেশনকে খালি পাবে সেই মুহূর্তে আরপিএফ আবার ঝাঁপিয়ে পড়বে সেই স্টেশন থেকে হকারদেরকে উচ্ছেদ করার জন্য। আর আমরা বলছি, আমরা যারা এই লড়াইয়ে সামিল হয়েছি, আমরাও কেউ আমাদের পায়ের জুতো খুলব না। যখন যেখানে যে প্রান্ত থেকে ডাক আসবে, গোটা বাংলার খেটে খাওয়া মানুষ সেই প্রান্তে সেই স্টেশনে মুহূর্তের মধ্যে জড়ো হবে, শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ জড়ো হবে, সংগ্রামী মানুষ জড়ো হবে। আরপিএফ এর বুলডোজার, রেলের বুলডোজার, মোদির বুলডোজার শেষ কথা বলবে না, শেষ কথা বলবে খেটে খাওয়া মানুষ। হকার উচ্ছেদ আমরা আটকাবই। ইতিমধ্যে শিয়ালদা থেকে শুরু করে দমদম থেকে শুরু করে যে যে স্টেশনে ওরা উচ্ছেদ করতে পেরেছে, আমাদের প্রত্যেকজন শ্রমজীবী হকার বন্ধুকে তার কাজের জায়গায় কয়েক দিনের মধ্যে আমরা ফিরিয়ে আনবই। আমাদের রাজ্যে গত এক মাসে আপনারা দেখেছেন সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, সমস্ত পতাকা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু লাল পতাকা বিক্রি হয়নি। আমাদের বাংলার মাটিতে লাল পতাকা ঐক্যবদ্ধ, এখানে কেউ বামপন্থী সিপিআইএম এর রাজনীতি করেন, কেউ নকশালপন্থী রাজনীতি করেন, কেউ সিপিআই করেন, কেউ অন্য কোনো বামপন্থী সংগঠন করেন, দল করেন, কিন্তু আমাদের যাদের যাদের হাতে লাল পতাকা রয়েছে, আমাদের কারোর হাতে লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা জেগে আছে, লাল পতাকা মজুদ আছে। এই উচ্ছেদ আমাদেরকে ঠেকাতেই হবে। এবং কেন্দ্রের সরকারের কাছে আমাদের যে বিকল্প দাবি, একজন মানুষকেও বিকল্প পুনর্বাসন না দিয়ে, তাকে তার কাজের, তার জীবিকার জায়গার বিকল্প ব্যবস্থা করে না দিয়ে, তাকে তার পেশা থেকে সরানো যাবে না, তাড়ানো যাবে না। এই দাবি আমাদের কেন্দ্রের সরকারের কাছে। এই দাবিকে নিয়ে দরকার হলে দিল্লি পর্যন্ত যাবে বাংলার খেটে খাওয়া হকার শ্রমিক যারা রয়েছেন, দিল্লি পর্যন্ত যাবে, দরকার হলে পার্লামেন্ট অভিযান করা হবে, কিন্তু হকার উচ্ছেদ বাংলা স্টেশনগুলোতে করতে দেওয়া যাবে না। ওরা গোটা দেশ জুড়েই প্রজেক্ট নিয়েছে, গোটা দেশ জুড়েই পরিকল্পনা করেছে, বিভিন্ন স্টেশনকে আদানি আম্বানির হাতে বিক্রি করে দেবে। আদানি আম্বানিরা এখানে বড় বড় মল বানাবে, বড় বড় আউটলেট বানাবে, আর হকার তারা যে জিনিসটা বিক্রি করেন তাদের ব্যবসা এখানে শেষ হয়ে যাবে। আমরা বলছি এই লড়াই শুধুমাত্র যারা হকারি করেন তাদের লড়াই নয়। আজকে একটা রেলওয়ে স্টেশনে হকার আছে বলে সেই স্টেশনে 5 টাকায় চা খাওয়া যায়। আজকে স্টেশনে হকার আছে বলে 5 টাকায় চা পাওয়া যায়, 10 টাকার মুড়ি পাওয়া যায়। যেদিন হকার থাকবে না সেদিন 50 টাকার চা আর 100 টাকার মুড়ি কিনতে হবে আদানি আর আম্বানির দোকান থেকে। তাই এই লড়াই শুধুমাত্র হকারের লড়াই নয়, যারা ট্রেনে যাতায়াত করেন, চলাফেরা করেন, তাদের প্রত্যেকের লড়াই। এবং আমরা জানি কয়েকদিন পরে পশ্চিমবাংলায় মিউনিসিপ্যালিটিগুলোর ভোট হবে। ইতিমধ্যে মিউনিসিপ্যালিটিগুলোকে ছেড়ে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, পালিয়ে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে মিউনিসিপ্যালিটি ভোট হবে। আজকে এই আক্রমণ বিশেষভাবে রেল হকারদের ওপর নেমে এসছে, কিন্তু যারা রাস্তায় ফুটপাতে যারা হকারি করেন তারাও এই আক্রমণ থেকে বাঁচবেন না। এরা মিউনিসিপ্যালিটি ভোটের জন্য অপেক্ষা করছে। যেদিন মিউনিসিপ্যালিটি ভোট শেষ হবে গোটা বাংলা জুড়ে এরা ফুটপাত থেকেও হকার উচ্ছেদ শুরু করবে। বাংলার প্রতিটা শহর, প্রতিটা গঞ্জের ফুটপাত এরা খালি করার জন্য ঝাঁপিয়ে পড়বে। তাই আমরা বলছি, যার বাড়িতে এখনো আগুন লাগেনি তার বাড়িতেও আগুন লাগবে। তাই এই আগুনকে বাড়তে দেওয়া যাবে না। এই আগুন আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার জীবনে, আপনার জীবিকায় পৌঁছানোর আগে এই আগুনকে নেভাতে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, সবাই প্রস্তুত থাকবেন। আজকে হয়তো উচ্ছেদ হবে না, আবার হতে পারে আজকেই হয়তো 2 ঘন্টা পরে খবর আসবে যে উচ্ছেদ হবে। যখন যে মুহূর্তে এই খবর হবে, যখন যে মুহূর্তে এই খবর আসবে,
নিমেষের মধ্যে যেন আমরা আমাদের কমরেডদের মধ্যে এই খবরকে ছড়িয়ে দিতে পারি, নিমেষের মধ্যে যেন যেখানে দরকার হবে সেখানে যেন আমরা এক ডাকে জড়ো হয়ে যেতে পারি। আমরা জড়ো হব, আমরা লড়াই করব, আমরাই উচ্ছেদ রুখবো, আমরাই জিতবো। ওরা হারবে, ওদের বুলডোজার হারবে, আমরাই জিতবো। আপনারা দেখবেন যে 4 মের পর ডবল ইঞ্জিন সরকার কায়েম হওয়ার পর বিশেষ উদ্দেশ্য নিয়ে বুলডোজার রাজ কায়েম করবার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং আমরা এটা জানতাম, যদি কোনোভাবে বিজেপি আমাদের এখানে ক্ষমতায় আসে, অন্যান্য সারা ভারতবর্ষের বুকে যা হচ্ছে আপনারা দেখেছেন, ভারতবর্ষের জল, জমি, জঙ্গল সব কিছুকে ছেড়ে দেওয়া হচ্ছে কর্পোরেটের হাতে। 5টা মাত্র কর্পোরেট সেক্টর, টাটা, বিড়লা, আদানি, আম্বানি, মিত্তাল, তার হাতে ভারতবর্ষের 70% জমি থাকবে, 70% খনিজ সম্পদ থাকবে, আর সাধারণ মানুষকে সেখান থেকে উচ্ছেদ করা হবে। যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি আমাদের রক্ত ঘাম দিয়ে তৈরি করা হয়েছিল, সেই রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই টাটা, বিড়লাদের হাতে, আদানি, আম্বানিদের হাতে। একইভাবে আমাদের রেলের জমি, আমাদের রেল স্টেশনগুলি বলছে এখানে নাকি আমরা অনাধিকারীভাবে প্রবেশ করেছি। তুমি তো সরকারে আছো, গত 14 সাল থেকে 2014 সাল থেকে তুমি মোদি কথা দিয়েছিলে যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। এই মুহূর্তে রেলে শূন্য পদ আছে 4.5 লক্ষের বেশি। একটা জায়গায় তুমি নির্দিষ্টভাবে মানুষকে চাকরি দিচ্ছ না, মানুষের কাছ থেকে রুটি রুজিকে কেড়ে নিচ্ছ, মানুষের কাছ থেকে মুখের খাবারকে কেড়ে নিচ্ছ। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? যে কারণে আমাদের হকারি করতে হয়, যে কারণে রেল লাইনের পাশে আমাদের বস্তিতে 2টো মাথা গোজার জায়গা নিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হয়। আজকে সেখান থেকে যদি উচ্ছেদ করতে আসে আমাদের ওই কর্পোরেটের দালাল বিজেপি, কর্পোরেটের দালাল ডবল ইঞ্জিনের সরকার, আজকে যেভাবে লাল ঝান্ডা নিয়ে আমরা সবাই মিলে একসাথে রুখে দাঁড়ালাম, এটাই রাস্তা কমরেড। আইনি লড়াই চলবে। ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত আমাদের হাতে, তারা কিছু নির্দিষ্টভাবে তাদের অধিকার, আমাদের অধিকার, সেই অধিকার বাঁচিয়ে রাখার লড়াই। যে কারণে মোদি 2/3 সংখ্যাধিক্য যাতে না হতে পারে, তৃণমূলের 1 অংশ দালালি করে এখন এনডিএর পাশে গিয়ে মোদিকে 2/3 মেজরিটি দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের লড়াই চলবে একদিকে যাতে মোদি 2/3 মেজরিটি না পেতে পারে, সংবিধান সংশোধন করতে না পারে, আইনি লড়াইও আমরা জেতার মতো পজিশনে যেতে পারি। আর এই রাস্তার লড়াই, যে লড়াই হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে লড়ছে, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই, ভারতবর্ষের কোনো সেনাবাহিনী নেই, ভারতবর্ষের কোনো পুলিশ নেই, ভারতবর্ষের কোনো বুলডোজার নেই, আমাদের বুকের ওপর দিয়ে তারা এই সমস্ত বুলডোজার চালিয়ে সারা ভারতবর্ষটাকে দখল করবে এমন ক্ষমতা আমাদের নেই। তলায় থাকা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে ওরা ভাঙতে চাইবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তার ওপরের ওই মুষ্টিমেয় 5-6 জনকে টেনে হিচড়ে নিচে আমরা নামাতে পারবই। আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। রেলের ওপর আমাদের অধিকার, জমির ওপর আমাদের অধিকার, জঙ্গলের ওপর আমাদের অধিকার, আদিবাসী মানুষের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। আসুন সেই অধিকার রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আপনাদের সকলকে আবার রক্তিম অভিনন্দন। লাল সালাম কমরেড। আজকের লড়াই এখানে শেষ হচ্ছে না, প্রতিদিন রাত জাগতে হবে, প্রতিদিন রাস্তায় থাকতে হবে, প্রতিদিন আমাদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় থেকে জয় ছিনিয়ে আনতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, খেটে খাওয়া মানুষের ঐক্য জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত